হ্যাংলা মানুষদের কি খাই কি খাই করতে করতেই সারাদিন কেটে যায় জানো। এই কথাটা মিথ্যে নয়, এই কথাটা একদম সত্যি কথা। সারাদিন তো আমি খাই খাই করতেই থাকি। আমি তো হ্যাংলা বটেই, তার সঙ্গে প্রচণ্ড রকমের পেটুক, বুঝলে। তাই আজকে কি খাবো কি খাবো, কাজ শুরু হতে না হতেই কি খাবি রে কি খাবি রে বলতেই থাকি। আর আমার বান্ধবীরা তো আমার উপর বেজায় চটে যায়, এই তো কাজ শুরু হলো, এখন থেকেই কেন খাবি খাবি করিস। কিন্তু তাও সময় হয়ে গেলে তো পেট কথা শুনবে না বলো। চলো তাহলে অ্যাজ ইউজুয়াল মুড়ি মাখা খাবো। ও, মুড়ির কোম্পানিটাও চলে আসছে, তারও ইচ্ছা হয়েছে আমার পেটের মধ্যে যাওয়ার, দেখছো। ভাবলাম শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই বুঝি বান্ধবী মুড়ি মাখবে, না, কাকিমা তো আমাদের জন্য আলু আর ফুলকপির পোস্ত পাঠিয়েছে। আমার আবার পোস্ত খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে। ওটা কেন বাদ থাকলো, সব একসঙ্গে মেখে নিলাম। একটা খেয়ে নি। তারপরে দেখি সারপ্রাইজ, চপ, গরম গরম ধোঁয়া ওঠা চপ, উফ, ভাবতেই জিভে জল চলে এলো। সত্যি খুব টেস্টি ছিল চপটা। তুলে নিবি নাকি? আমি আবার বান্ধবীকে বললাম, তা একটা দেখা কেমন, খুব সুন্দর ধোঁয়া ওটা চপ, কি বলবো, দারুণ খেতে দারুণ খেতে। দেখো, আমরা তো সব ঘেঁটে ঘ করে দিয়েছি, শুধু আলুর পোস্ত দিয়ে কেনই খাবো। আমি ভাবলাম চপটাকেও মেখে দে, দিয়ে একসাথে চপ মুড়ি পোস্ত সব একসাথে পেটের মধ্যে গিয়ে এখন মারামারি করুক। কিন্তু খেতে ভালোই হয়েছিল, যাই বলো বাবু। তোমরা কে কে এরকম করে ঘেঁটে ঘুঁটে খেতে পছন্দ করো একটু বলো, আর যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা করো।